নমস্কার, আমি আবির চ্যাটার্জি। আপনারা দেখছেন আমার চ্যানেল এসি স্টক সলিউশন। আগামীকাল বুধবার থেকে এলআইসি আইপিও আসছে, এক ধামাকা আইপিও। এর বিডিং ডেট হচ্ছে 4 মে 2022 থেকে 9 মে 2022 পর্যন্ত। বিডিং টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। প্রাইস রেঞ্জটা কি? 902 টাকা থেকে 949 টাকা। ইস্যু সাইজ কত? 21,000 কোটি টাকা। 15টা লটে আসছে, পার লটে থাকবে 15 শেয়ার্স। আর মিনিমাম ইনভেস্টমেন্ট কত? 13,530 টাকা পার 15 শেয়ার। এখন বিট করলে সবাই আইপিও পাবে তা নয়, আইপিও কিনতে পারবে তা নয়, পাবলিক অফার নিতে পারবে তা নয়। যারা এলিজিবল হবে তারা কিভাবে থাকবে? অ্যাজ এ রেগুলার ইনভেস্টার। আর পলিসি হোল্ডার হিসেবেই থাকবে। যাদের পলিসি হোল্ডারদের ক্ষেত্রে একটা কথা জেনে নেবেন, সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি 2022 আগে যাদের পলিসি ইস্যু হয়েছে তারাই কিন্তু এটাকে বিট করতে পারবেন। আর পলিসিগুলোর সাথে কিন্তু প্যান নাম্বার অ্যাটাচ থাকতে হবে, তা নইলে কিন্তু তারা বিট করতে পারবেন না। আর আরেকটা সুবিধা তারা পাবে, তারা হচ্ছে 10% শেয়ার কিন্তু তাদের জন্য, পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। আর কনসেশন থাকবে 60 টাকা করে। তার মানে যে প্রাইস রেঞ্জটা বলেছিলাম 902 থেকে 949 টাকা, সেটা হয়ে যাবে 842 থেকে 889 টাকা। এখন একটু দেখে নিই আমরা যে আইপিও যে বিডিং করতে যাবো তার দেখবো তার সুবিধা বা অসুবিধা কি আগে জেনে নিই। তাহলে সুবিধাটা আগে জানি, অ্যাডভান্টেজ যেগুলো সেগুলো আমরা জেনে নিই আগে। এলআইসির শেয়ার ক্যাপিটাল হচ্ছে 6,430 কোটি টাকা। বিশাল হিউজ একটা শেয়ার ক্যাপিটাল, এটা তার একটা অ্যাডভান্টেজ। এছাড়া হচ্ছে এটা হচ্ছে পাওয়ারফুল এজেন্ট নেটওয়ার্ক আছে, এটাও তার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। স্ট্রং ট্র্যাক রেকর্ড আছে। আর এই লাইনে আছে, ইন্স্যুরেন্স লাইনে আছে প্রায় 65 বছর ধরে আছে, এটা কিন্তু তার একটা অ্যাডভান্টেজ। মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড, এটা কিন্তু এলআইসি আমরা দেখে আসছি বহুদিন ধরে যে এটা সুনামের সাথে কাজ করে চলেছে। আর প্রেজেন্ট অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষে আছে। কিসের মাধ্যমে? একটা অমনি চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন যে আর একটা হচ্ছে এদের রিস্ক নেওয়া, রিস্ক ম্যানেজমেন্ট, রোবাস্ট রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক এদের আছে, রোবাস্ট, খুব ভালো রকম আছে। তাহলে এটাও একটা বিশাল অ্যাডভান্টেজ এদের। তাহলে এই অ্যাডভান্টেজগুলো আছে। আর কিছু রিস্কও আছে, তাই না? সেই রিস্কটা হচ্ছে, 1 নম্বর যে রিস্ক সেটা হচ্ছে যদি আনফেভারেবল পাবলিসিটি হয় তাহলে কি হবে? তার ব্র্যান্ড নেমের উপর প্রভাব পড়বে, তার রেপুটেশনের উপর প্রভাব পড়বে, তার পারসেপশনের উপর প্রভাব পড়বে। আর যদি পারসিস্টেন্স যে মেট্রিক যেটা বা রেশিও যেটা, সেটা যদি অ্যাডভার্স হয় সেটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে। পারসিস্টেন্স রেশিওটা কি? এটা হচ্ছে নিউমারেটরও থাকছে, লবে থাকছে কি না, যে সমস্ত পলিসিগুলো রেগুলার প্রিমিয়াম পে করে। আর হরে কি থাকছে না, নেট অ্যাক্টিভ পলিসিস। এই মেট্রিকটা যদি হায়ার না হয় তাহলে কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। মেট্রিক হায়ার হওয়ার কি অর্থ, বেশি হওয়ার কি অর্থ? সেটা কাস্টমাররা বেনিফিট পাবে, তাই না? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পারসিস্টেন্সি মেট্রিক বা পারসিস্টেন্সি রেশিও, এটা কিন্তু অ্যাডভার্স হলে মুশকিলে ইম্প্যাক্ট ফেলতে পারে। আর একটা হচ্ছে এলআইসির যে কনসলিডেটেড যে ফান্ড, সেই ফান্ডটা কিন্তু দুটো ফান্ডে সেগ্রিগেট হচ্ছে। একটা হচ্ছে পার্টিসিপেটিং এলআইসি পলিসি হোল্ডার্স ফান্ড, আর একটা হচ্ছে নন পার্টিসিপেটিং এলআইসি পলিসি হোল্ডার্স ফান্ড। তাহলে এই দুটো ফান্ড, একটা ফান্ড যখন দুটো ফান্ডে ভেঙে যাচ্ছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন তার একটা ইম্প্যাক্ট পড়তেই পারে। নেক্সট যে রিস্কটা সেটা বলছি, সেটা হচ্ছে যে যেদের ক্লেম যেটা হচ্ছে যে ম্যাচুরিটি ক্লেম, আর যে নতুন সেলিং হচ্ছে, প্রোডাক্ট সেলিং হচ্ছে, পলিসি সেলিং হচ্ছে, সেইগুলো যদি কম হয়ে যায়, যদি বেশি হলে কোনো চিন্তা নেই, যদি কম হয়ে যায় তাহলে সেটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে। আর এই মার্কেটটা কিন্তু হাইলি কম্পিটিটিভ, প্রচণ্ড প্রতিযোগিতা আছে এই ইন্স্যুরেন্স মার্কেটে, সুতরাং সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সুতরাং আপনি এটা এলআইসি আইপিওতে বিট করবেন কি করবেন না, সেটা আগে আপনার আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করে নিন। এই ভিডিওটা কিন্তু কোনো রেকমেন্ডেশনের জন্য নয়, এটা কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে নিয়ে তবে বিডিং করবেন।
নিশ্চয়ই ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।